অজস্র মৃত্যুতে সশস্ত্র হতে চাওয়া কবি, তুমি কোথায়? মাহমুদ হাসান খোকনের কবিতা। অজস্র মৃত্যুতে সশস্ত্র হবার আহ্বান জানানো আমাদের প্রিয় কবি, কোথায় তুমি? তোমাকে কি বার্ধক্য ছুঁয়েছে? মিছিলের কোথাও তোমাকে দেখছি না কেন? আমি তো এসেছি রোগে শোকে অর্ধ বিকলাঙ্গ শরীরটাকে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠিতে ভর দিয়ে দিয়ে। তোমাকে দেখছি না কেন? তোমার শুভ্র শ্বশ্রুমণ্ডিত দীর্ঘ দেহখানা খুব সহজে বহু দূর থেকে তোমাকে চিনিয়ে দেয়। জনারণ্যও তোমাকে করে তোলে একদম আলাদা। মিছিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত, বলা চলে আদ্যপান্ত তোমার তালাশে কঠোর রৌদ্র উপেক্ষা করে হাঁটলাম। কোথাও তুমি নেই। তবে কি পাড়ার বইপোকা ছেলেটার কথাই ঠিক, যে আজ মিছিলে আসবে বলে অন্য দিনের মতো লাজুক ভঙ্গিতে সালাম না দিয়ে হন হন হাঁটছিল জাতীয় পতাকা হাতে? তোমার কথা শুধালাম তাকে, বলল তাচ্ছিল্য ভরে, আঙ্কেল, বহু কবি বিক্রি হয়ে গেছে গত রাতে। বহু বিদ্বান বেশ্যার মতো গতরের মগজ বিকোচ্ছে স্বল্প দামে। হয়তো আপনার সেই কবিও বিক্রি হয়েছেন ক্ষমতার কোনো হাটে। হয়তোবা আপনার প্রিয় কবি চামচামির নরম গদির ক্ষমতা রোমের মায়ায় বল পয়েন্ট থামিয়ে রেখেছেন ওই প্রাতে। আমার যৌবনের প্রতিবাদী হে কবি, তুমি তো বলেছিলে গুলি চালাবে, চালাও না। আমরা অনেকবার মরেছি, আমরা আবারও মরব। আমাদের অস্ত্র নেই, আমরা সশস্ত্র হব অজস্র মৃত্যুতে, তবু আমরা যাব না। হে কবি, আমাদের সময়ের প্রতিবাদী কবি, তুমিও কি ক্ষমতার নরম গদির উষ্ণতায় বার্ধক্যে যৌনতা খুঁজছ কোনো বেশ্যার নরম শরীরে? বইপোকা ছেলেটির সব কথা আমি এখনো পুরোটা বিশ্বাস করি না। আমি খুঁজি তোমার কলম, যার গর্ভে একতা জন্মাত অমর শব্দমালা। প্রিয় কবি, দেখে যাও, আমাদের তৃতীয় প্রজন্ম অন্যায়ের পথ আগলে দাঁড়িয়েছে। চলছে গুলি, ওরা গুলি খাচ্ছে আর মরছে, আবার জন্মাচ্ছে জ্যামিতিক হারে। অজস্র মৃত্যুই ওদেরকে সশস্ত্র করেছে। ওদের ভয়ে আইয়ুব খানের মতো দাঁতাল দৈত্যগুলো থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে।